তেনার পরে একের পর এক ওলামা হযরতগণ আলোচনা করলেন। আমার আগে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়ে একটি গজল আপনারা চেনেন কিনা জানি না, নিশ্চয়ই নাম শুনেছেন। পিন্নাগর দরবার শরীফ বলে একটা জায়গা আছে, নাম শোনেন না? শুনেছেন? দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ যে আল্লাহ হায়াত দিয়েছিলেন, 100 বছরেরও বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন। দাদা দেখেছিলেন, শুধু দেখেন দাদা হুজুরের সহবতে হাতে হাত দিয়েছিলেন আমার ফুফাজানের আব্বা জান, অর্থাৎ আমার আগে যিনি গজল গাইলেন তিনা আপনার নাতি, বুঝতে পারলেন? হরিণখোলা বিশ্বাস হুজুরের নাতি পিজ্জাদা কামরুজ্জামান ভাই আপনাদের খেদমতে নাম বললেন। খুবই অল্প সময়, অল্প টাইম আপনার কাছে আখিরি দোয়া মোনাজাত করা হবে। কষ্ট আপনাদের বেশি দেব না, তাই দোয়া চাওয়ার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আজকে মাহফিলে দুটো জিনিস বাকি আছে। বলুন তো দেখি কি কি বাকি আছে? দুটো জিনিস বাকি আছে। আপনাদের অভিজ্ঞতাটা একটু দেখতে চাই। আজকের মাহফিলে আলোচনা তো সব হয়েছে, কি হয়নি? একের পর এক আলেম ওলামা আলোচনা করেছেন। আমার আগে মাওলানা সাহেব ভাই আলোচনা করছিলেন, আল্লাহর রসুলের হাদিস শরীফ বলছিলেন, আলোচনা করছিলেন, তাওরাত কিতাবের কথা বলছিলেন। কি বলেন যে ইহুদির কাছ থেকে আমার নবী কিছু দিরহাম টাকা নিয়েছিলেন, তাই তো নাকি? আলোচনা শুনছিলেন তো নাকি? তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মিজাজ হবে ঠান্ডা। তিনি বাজারে ঘাটে চাচামিচি করবে না, হুড়োহুড়ি করবে না, আরো ইত্যাদি। ইহুদি আমার নবীকে পরীক্ষা করার জন্য, তাই তো নাকি? যাই হোক, আলোচনা আপনারা শুনেছেন, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই ইহুদি তার যত মাল পত্র সম্পদ সব কিছু ইসলামের জন্য আমার নবীর হাতে হাত দিয়ে সব দান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আলোচনা আল্লাহ করে শুনেছেন। তবে আমি আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে জানতে চাই, মাহফিলের আজকে জলসার দুটো জিনিস বাকি আছে। একটা হলো আখিরি দোয়া মোনাজাত, আর আরেকটা হলো কি? ঠিক ধরে, তাই তো নাকি? ঠিক ধরেছে, তাবারুক। আর আমি আজকে খেয়ে মসজিদে এসে ঈশান নামাজ পড়লাম। ঈশান নামাজ পড়া হয় না আপনাদের মসজিদে? ঈশান নামাজও পড়লাম। হ্যাঁ, একটা জলসা ছিল আমার, সেই জীবন তালা, সন্ধ্যে 7টা দিন টাইম ছিল, ওখান থেকে করে এখানে আমি বললাম এক কাজ করে দুটো খাইয়ে দাও। তাবারুক দিয়েছে, লম্বা চালের তাবারুক না হলো আল্লাহ করে এত সুন্দর টেস্ট হয়েছে, বুঝতে পারলেন? খাবার কথা ছিল অল্প, আরো একটু বেশি করে খেয়েছি। ও মাশাআল্লাহ, খুব সুন্দর টেস্ট হয়েছে। ছোট চাল হলো, খুব সুন্দর। যাই হোক, তাহলে বাকি রইল আখিরি দোয়া মোনাজাত আর তাবারুক। আচ্ছা, এই তাবারুকটা শুনে আপনাদের কি মনে হলো জানি না, তবে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আখিরি দোয়া মোনাজাতের পরে এই তাবারুকটা আপনি যদি নিয়ত করে যদি খান, আল্লাহ চাইলে এই তাবারুক খাবার ওসিলায় আপনার শরীরের পেটের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আলোচনা শুরু করার আগে যে আপনাদের কাছে তাহলে একটু আলোচনা করতে হয়, তাই তো নাকি? দোয়া চাওয়ার আগে। তাই আলোচনা শুরু করার আগে জানতে চাই, আমার এখানে যে সমস্ত ভাই চাচা মা বোনেরা এসে বসেছেন, আপনারা এখানে যে সমস্ত ভাই চাচা এসে বসেছেন, আপনারা প্রত্যেকেই কি এখানে আলেম ভাই আলেম চাচা এসে বসেছেন? প্রত্যেকেই কি আপনারা সকলে আলেম? প্রত্যেকে কি আপনারা আলেম? আপনারা মুখে আওয়াজে মাতালেরে বলছেন না, তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আজকে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই যত ভাই চাচা এসে বসেছে, এখানে সব আমার আলেম ভাই আলেম চাচা আলেম মা বোন আপনারা এসে বসেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না?
আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম যে এর আগে আপনারা অনেক উলামা হযরতের আলোচনা শুনেছেন, এইভাবে সকলকে আলেম বলেছে কিনা আপনারা শুনেছেন কিনা জানি না। আমি আসিম বিল্লাহ আপনাদের প্রত্যেককে আলেম বললাম, একটু জোরে আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আপনারা সুবহানাল্লাহ দিয়েছেন, আমি খুশি আর আপনারাও খুশি। কেন? আপনাদের প্রত্যেককে আলেম বলেছি, কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? আপনারা খুশি তো? কিন্তু খুশি হলে হবে কি, আজকে এখান থেকে কোন ভাই কোন চাচা উঠে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি জানি প্রশ্নটা হলো কি, ভাইজান আমি তো কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় পড়িনি, আপনি আমাকে আলেম বললেন কিভাবে? যে ওই ভাই ওই চাচা কোনোদিন মাদ্রাসায় যায়নি, মাদ্রাসায় পড়ে রে, ওনাকে আপনি আলেম বললেন কিভাবে? যে আজকে এই প্রশ্নটা এখানে যদি নাও ওঠে, কালকে সকাল হলে দেখতে পাবে মুসলমানের ফতোয়া কিন্তু দুটো জায়গায় একটু বেশি চলে। এক নম্বর হলো চায়ের দোকান, আর দু নম্বর হলো কোথা? দু নম্বর হলো মাচা। মাচা নেই আপনাদের গ্রামে? আছে তো নাকি? কালকে চায়ের দোকান মাচাই দেখবেন অনেকে ফতোয়া দেবে, যারা এখানে নেই তারা আবার ফতোয়া দেবে। কি দেবে? বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে এসেছিল, এসেই সর্বপ্রথম ভুলভাল কথা আলোচনা করলো। কি ভুল কথা বললো? না মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে, যারা ভ্যান চালায় তাকে আলেম বলেছে, যারা রিকশা চালায় তাকে আলেম বলেছে, যারা মাঠে কোদাল চালায় তাকে আলেম বলেছে, যারা আপনার সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা কাফিরের কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথা গড়ে সকলকে আলেম বলে গেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল আলোচনা করে গেছে, কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে না? পারে না? হতে পারে? পারে নাকি? আচ্ছা আপনারা আলেম হলেন কিভাবে, আর আমি আপনাদের আলেম বললাম কিভাবে? আর যাতে আলোচনাটা না হয় আপনাদের আলেম বললাম কিভাবে, আর আপনারা প্রত্যেকে আলেম হলেন কিভাবে? এটা কি আপনাদের সকলের সর্বপ্রথমে একটু জানার ইচ্ছা হয়? জানার চায় না প্রত্যেকে? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আজ আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নাই, অমুক চাচাটা আলেম, অমুক চাচাটা আমার আলেম নাই। আমি এই কথা কিন্তু এইভাবে বলিনি। আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকেই আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের আলেমটা বললাম কিভাবে? আপনাদের কাছে বোঝানোর আগে আল্লাহ কোরআন শরীফ থেকে একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে দেখতে পাবেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার কিন্তু আপনাদের জানিয়ে দেয়া যায় এই আয়াতের বাংলা মানে মতলব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা?
বলেন একটুখানি। আল্লাহকে ভয় করে আলেমরা। তাই তো নাকি? আমি আসিম বিল্লাহ আমার মন গড়া কথা বলছি যে না, কোরআন বলছে, কোরআন শরীফ খুললে পাবেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর এই আয়াতটার বাংলা মানে মতলব হলো নিশ্চয় আলেমেরা আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতের বাংলা মানে মতলব অনুযায়ী তাহলে আমায় বলতে হয়, এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, মুখে আওয়াজে আপনারা উত্তর দিয়ে বলেছেন না আমরা আলেম নাই, মাতালের অনেকে বলেছেন না আমরা আলেম নাই। তাহলে এই আয়াতের মানে অনুযায়ী বলতে হয় আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা আল্লাহকে ভয় করেন না। কি হলো? ভয় করা হয়? আল্লাহকে ভয় করেন আপনারা? যে ভয় করেন তো নাকি? আল্লাহকে ভয় করেন যদি আমি বলি, যদি হাত তুলতে বলি না, আর আমি হাত তোলাটা বেশি পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যদি বলি হাত তুললে যদি দেখাতে বলি, আপনারা কে কে হাত আল্লাহকে ভয় করেন হাত তুলে দেখান। যদি হাত তুলতে বলি, আমি জানি আপনারা এখানে প্রত্যেকেই হাত তুলে আমাকে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আমার চাচা হাত তুলে বলবে আমিও আল্লাহকে ভয় করি। এক কথাই প্রত্যেকেই আপনারা হাত তুলে দেখিয়ে বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এখানে এমন কোন ভাই চাচা আছে বা মা বোন আছে বলবে কি যে আমি আল্লাহকে ভয় করি না, এরকম একজন ব্যক্তি পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে কি? প্রত্যেকেই বলবে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আর এই দুটো হাত তোলা দেখার পরেও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বলি হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না আল্লাহকে ভয় করেন কে কে, উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি আপনারা উঠে দাঁড়িয়েও বলবেন আমি আল্লাহকে ভয় করি, আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি, প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের জানাই মুসলমানের হাত তোলা উঠে দাঁড়িয়ে পড়া এটা কিন্তু আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে নিশ্চয় আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আমি আপনাদের বলে যাই আমি আপনাদের আলেম বলতে ভয় করিনি। আপনারা প্রত্যেকেই আলেম, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনারা আলেম হলেন কিভাবে তাহলে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে যায়। আর যদি আমি ঠিকঠাক বুঝিয়ে যদি না দিয়ে যেতে পারি, কালকে সকাল হলে অনেক আলোচনা অনেক হতে পারে। তবে আপনাদের কাছে বোঝানোর আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন মাদ্রাসা বলে একটা জায়গা আছে না নাই? বলেন সকলে, মাদ্রাসা আছে? মাদ্রাসা নাই? আচ্ছা, ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? অনেকে আপনারা চুপ করে আছেন, তাহলে আমায় ভাবতে হয় বর্তমান সারা ভারতবর্ষ জুড়ে এই পশ্চিম বাংলার জমিনেও কিছু সাংবাদিক মিডিয়া আছে। আপনারা দেখবেন আপনার সাংবাদিক মিডিয়া আমেরিকার দালাল মিডিয়া, কিন্তু তারা ভারতে আছে। যে পশ্চিম বাংলায় আছে আমেরিকার দালাল মিডিয়া, তারা আপনার বক্তব্য দিতে দিতে, তারা মিডিয়ায় সাংবাদিকে বক্তব্য দিতে দিতে তারা বলে মাদ্রাসায় নাকি বোমবাদার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। যে আপনাদের ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ বলি, মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়, সারা শরীয়তের শিক্ষা দেওয়া হয়। আর ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে মনে রাখবেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40টা বছর পড়ার পরে একজন কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার পরে তারপরে একজন আলেম হয়। আর ওই
আলেমকে আপনারা দাওয়াত করে আনেন কোথায়? আপনাদের গ্রামে পাড়ায় দাওয়াত করে এনে বসান কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এই জায়গায় 40 বছর 30 বছর পড়েছে, কোরআন হাদিসের জ্ঞান নিয়েছে, তাকে দাওয়াত করে এনে এখানে বসিয়েছে। আর ওই আলেম আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরীয়তের কথা আপনাদের কাছে যখন তুলে ধরে, অর্থাৎ বলে যে আপনি আবার এরকম মাহফিলে বসে ওই কথাগুলো শুনে যদি আপনি আবার দিল ও দেমাকে ফেলে যদি আপনি যদি শিক্ষা যদি নিতে পারেন, মনে রাখবেন আপনিও কিন্তু একজন হবেন আলেম। একবার জোরে বলুন। জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক ক্লিয়ার বোঝাতে পারলাম না, তবে আরো একটু ক্লিয়ার করি। মনে রাখবেন আলেম হলো দু রকম। একটা আলেম হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর আরেকটা আলেম হলো আলেমদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে কি শুনে আলেম, তাই তো নাকি? তাহলে মনে রাখবেন মাদ্রাসাও দুটো, একটা নতুন মাদ্রাসা আর একটা পুরাতন মাদ্রাসা। নতুন মাদ্রাসার নামগুলো আপনারা আমার জবান থেকে শুনেলেন। নতুন মাদ্রাসা আমি বলি কোনটাকে জানেন? কলিকাতা আলিয়া মাদ্রাসা, নাম শুনেছেন আপনারা? এই কলিকাতা আলিয়াটাকে আমি বলি নতুন মাদ্রাসা। আপনারা এক্ষুনি বলে উঠবেন ভাই আপনি কি ভুল বকছেন নাকি? যে না, কলিকাতা আলিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। ফুরফুরা একটা মাদ্রাসা আছে, নাম হলো ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। আর আপনাদের এলাকার আশপাশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাটাকে আমি, এই সমস্ত মাদ্রাসাকে বলি নতুন মাদ্রাসা। তাহলে পুরাতন মাদ্রাসা তাহলে কোনটা? আপনাদের প্রশ্ন আসতে পারে। পুরাতন মাদ্রাসা হলো কোনটা জানেন? আজকে আপনারা সকলে মিলে যে জায়গাটা এসে বসেছে, এটা কিন্তু মনে রাখবেন একটা মাদ্রাসা, শুধু মাদ্রাসা যে না, এটা হলো অনেক 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 পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় বসে আপনি আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনে ওই কথাগুলো আবার আপনি নিয়ে দিল ও দেমাকে ফেলে যদি আপনি শিক্ষা নিতে পারেন, আপনিও হবেন একজন আলেম। জোরে বলুন। জোরে হবে না? আবার এর মধ্যে কেউ 4 আনা, কেউ 8 আনার আলেম, তাই তো নাকি? কেউ আবার 5 পয়সা, কেউ 10 পয়সা, তাই তো নাকি? বিভিন্ন ভাগ আছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা প্রত্যেকেই আমার এখানে আলেম ভাই, জ্ঞানী গুণী, শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, মা বোনেরা আল্লাহ করে আপনারা এসে বসেছেন। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এই থানাটার নাম শুনেছি, নাম হলো দেগঙ্গা থানা, তাই তো নাকি? এই দেগঙ্গা থানার একটা নাম শুনেছি, এর মাঝে একটু বলিলি, সেটা হলো কি, এই দেগঙ্গা থানার নাম একদম ফুরফুরা শরীফ পর্যন্ত আছে। যে কি নাম? এই দেগঙ্গা থানার এরিয়ার যুবক ভাইরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান দেগঙ্গা থানার এরিয়ার মধ্যে গিয়ে একটা প্রশ্ন রাখবেন যুবকদের কাছে, দেখবেন সঙ্গে সঙ্গে যুবকরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। মুরব্বী চাচাদের কথা আমি বলছি না, কেন? এই মুরব্বীদের নিয়ে কিন্তু আমি বেশি ভাবি না, চিন্তা করি না। তারও একটা কারণ আছে, আমি বেশি ভাবি যুবকদের নিয়ে। তার কারণ হলো কি জানে? এই যুবক ভাইদের নিয়ে বেশি চিন্তা করার কারণ, যুবক আমার যুবক ভাইরা এরা হবে যে আমার যুবক মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না। তার কারণ হলো মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এখানে যারা মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে আমার মনে হয় মুরব্বীরা জান্নাতে যাবে না, যাওয়া যাবে সব জওয়ান যুবক, তাই তো? ও মুরব্বীরা, আমার ভাই বলছে মুরব্বীরা জান্নাতে যাবে না কেন? আর মুরব্বীরা নামাজ হচ্ছে বেশি পড়ে, তাই তো নাকি? তবে আপনাদের বলে যায় যে মুরব্বী বয়স্করা বুড়োরা জান্নাতে যাবে না। আবারও বলছি, জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আর যদি আপনাদের মনে হয় আসিম বিল্লাহ এটা কিতাবের বাইরে কথা বলে ফেললো, যে না, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা বুড়োরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান
জওয়ান যুবকেরা আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আচ্ছা জান্নাতে যাবে না আর কারা একটু বলে দিয়ে যায়। জান্নাতে যাবে না আর কারা জানেন? যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এখানে যারা মুরব্বী চাচা জেনারা আছেন, আমি যদি এইখানে এই অবস্থায় জলসাটা ছেড়ে দিয়ে নেবে চলে যায়, তাহলে মুরব্বী চাচারা আমায় ধরবে না ছেড়ে দেবে? কি মনে হয় ধরবে না? আমার কাছে জানতে চাইবে যে আমরা জান্নাতে যাব না, কিভাবে একটু বোঝাতে হয়। আর যারা কালো আছে তারাও কিন্তু আমায় ধরবে। আমি জানি কালো যারা আছেন, তারা যারা দেখতে একটু কালো, তারাও আমায় ধরে বলবে আমরা জান্নাতে যাব না, কিভাবে একটু আমাদের বোঝাতে হয়। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের কোনো চিন্তার কারণ নাই, আর যারা কালো আছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজখবরি রেখেছে, আর যারা কালো আছেন তাদের জন্য একটা খোঁজখবরি রেখেছে। ওই খবরটা কি সকলের একটু জানার ইচ্ছা হয়? কি জানতে চান আপনারা? জানার ইচ্ছা হয় না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়া মানব জবান যুবকেরা, পরদানন তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে বাড়াবে। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে বাড়াবে, কিন্তু বুড়ো অবস্থায় পাঠাবে না। আল্লাহ মুরব্বী অবস্থায় পাঠাবে না। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ পাক ইনাদের যাওয়ার যুবক করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায়, একটাও বুড়ো অবস্থায় জান্নাতে যাবে না, একটাও বয়স্ক অবস্থায় জান্নাতে যাবে না। এ নবী প্রেমিকেরা, যারা কালো দেখতে আছেন তাদের জন্য একটা খোঁজ খবরি আল্লাহ কিতাবের মধ্যে জানার আল্লাহ পাক খোঁজ খবরি রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু কালো অবস্থায় পাঠাবে না। আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাহলে আমি আসিম বিল্লাহ জানিয়ে দেই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আজকে আপনারা যে জায়গাটায় এসে বসেছে এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, দুনিয়া জান্নাত। আমি আসিম বিল্লাহ করি সব জওয়ান যুবক জান্নাতের বাগানে। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের এই দেগঙ্গা থানার নাম শুনেছি। এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলে। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবে, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাবে। এ নবী প্রেমিকেরা, তাহলে আপনাদের কাছে আমি আসিম বিল্লাহ একটা প্রশ্ন রেখেই ফেলি, যা হয় হবে, আপনারা উত্তর দেন তো দেখে। যে কোন একজন পাগল, বেরেন ঠিক নাই, বেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। আপনারা বলেন তালাকটা হবে কি না? চলে এসছে? ঠিক আছে, আপনি থাকবেন, খাওয়া দাওয়া সব আপনার রান্না করছি, তাই তো? রেখে আল্লাহ খুব ভালো রান্না করে।
সভাপতি সাহেব আল্লাহ করে, ঠিক আছে সভাপতি সাহেব এত সুন্দর রান্না করে আল্লাহ করে, ফুরফুরায় নিয়ে যেতে হবে, ফুরফুরায় রান্না করার জন্য। কি যাবে না? হ্যাঁ, খুব সুন্দর রান্না করে। যাই হোক, তাবারক তো প্যাক হচ্ছে, আমি দেখে এলাম, কষ্ট দেবো না, দোয়া চাইবো আল্লাহর দরবারে। তবে আপনাদের কাছে একটা যে মশলা রেখেছি সেটা হলো কি, একজন পাগল ম্যাড, ব্রেন ঠিক নেই, ব্রেন খারাপ, ওই পাগল করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে কি? কি বলছেন, তালাক হবে? যে তালাক হবে কি? চাচা আমার জন্য চা এনেছে, আর চাচা তো চাইছে চা, ওনাকেও তো দিতে পারতেন এক কাপ। যে ঠিক আছে, ঠিক আছে, যে আপনাদের কাছে যে মশলাটা আমি জিজ্ঞাসা করলাম, একজন পাগল ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। কি বলছেন, তালাক হবে? একটু উত্তর দেন আপনারা, তালাক কি হবে? আচ্ছা, আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে আপনারা বলছেন তালাক হবে না, তাই তো নাকি? এই উত্তরটা যখন আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, মনে রাখবেন আপনারা উত্তর দিয়েছেন তালাক এবং ফতোয়ার, যে তাই তো নাকি? তালাকের উত্তর, ফতোয়ার উত্তর দিয়েছে। তাহলে এই উত্তর পাওয়ার পরে আমাকে তাহলে এখানে বসে বসে ভাবতে হয়, ফতোয়ার উত্তর যখন আপনারা দিয়েছেন, নিশ্চয়ই তাহলে আপনারা কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সকলে বসে আছেন, তাই তো নাকি? যে তালাক এবং ফতোয়া যখন উত্তর দিয়েছেন আপনারা, তাহলে আমাকে নিশ্চয়ই ভাবতে হয়, তাহলে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে আপনারা এখানে বসেছেন কি, আপনাদের এলাকার দেগঙ্গা থানার এরিয়া সবথেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছেন? আপনারা বলবেন আমি জানি, আপনারা বলবেন ভাইজান আমরা আলিয়ায় পড়িনি, পড়িনি, আমরা আমাদের এলাকার সবথেকে বড় মাদ্রাসায় পড়িনি। তবে উত্তরটা আপনারা দিয়েছেন কিভাবে? আপনাদের বলে যায়, উত্তরটা দিয়েছেন আপনি এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন ঠিক কথা, কিন্তু আপনি এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে 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 আপনিও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন, জোরে হবে না? তবে এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে মনে হয়, একটা কড়া ধরনের ধরা লাগে, তাই তো নাকি? উত্তর আপনারা দিয়ে দিয়েছেন, একটা কড়া ধরনের ধরা লাগে, যা হয় হবে একটা ধরেই ফেলি নাকি? যে আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে? যাক, একটা উত্তর দিয়েছে। হ্যাঁ, শুনে খুশি। আপনারা কি বলছেন, তালাক হবে? হবে? সর্বনাশ, এখানে মোটামুটি 2 রকম উত্তর পাচ্ছি, তাই তো নাকি? 2 রকম কোন দলের ব্যাপার নেই দেখে না ভাই? হ্যাঁ, তাই তো নাকি? আচ্ছা আপনাদের বলি, যে যার যেটা যাই হোক, আপনাদের যে এই ফতোয়ার উত্তরটা তাহলে আমি 2 রকম পেলাম, তাই তো নাকি? কেউ বলছেন হবে, কেউ বলছে হবে না। তবে এই ফতোয়ার উত্তরটা কি হয় আপনাদের সকলের কি একটু জানার ইচ্ছা হয়? সকলে জানতে চান? যে আচ্ছা, ফতোয়ার উত্তরটা জানানোর আগে আমি আপনাদের বলে যাই, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। ফতোয়ার উত্তর দেয় কারা, এটা সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হয়। আমরা অনেকে কিন্তু জানি না ফতোয়ার উত্তর দেয় কারা। আপনাদের বলে যায়, আপনি একজনের কাছে গেছেন ফতোয়ার উত্তর নিতে, একটা আলেমের কাছে গেছেন ফতোয়ার উত্তর নিতে। আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। আবারও বলে যাচ্ছি, যে আবারও বলছি, এক
একই কথা ঘুরিয়ে কি একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না হবে না হবে না যে এই ফতোয়ার উত্তর দেয় কারা। সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হয় মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়। আপনি একজন মুফতির কাছে গেছেন ফতোয়ার উত্তর নিতে, ওই মুফতি সাহেব আপনার ফতোয়া আপনাকে স্টাম্প মেরে ফতোয়ার উত্তর দিয়েছে, আর ওই স্টাম্প মারা পেপার কাগজ আপনার গ্রামে পাড়ায় এনে যদি দেখান, তখন 10টা মানুষের মধ্যে যে আপনার 5 জন মানুষ তখন যে বিশ্বাস করবে গ্যারান্টি হবে। তবে আপনাদের জানাই কোন মুফতি সাহেবের কাছে গিয়ে আপনি ফতোয়া জেনে নিতে পারেন দুটো ফতোয়া কি। কোন পাগল ম্যাড ব্রেন ঠিক নাই ব্রেন খারাপ, ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হবে না। যে আবারও বলি, একজন নিশাখোর মালখোর নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তালাক কি হবে? তালাক হয়ে যাবে। দেখেন পাগল তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হবে না। কেন? তার ব্রেন ঠিক নাই, ব্রেন কাজ করে না, পাগল। ফতোয়া বলছে তালাক হবে না। আর নিশাখোর তালাক দিলে ফতোয়া বলছে তালাক হয়ে যাবে। আর তালাকটা হয় কিভাবে যদি আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিয়ে যাই, মনে হচ্ছে আরো সুবিধা হয়, তাই তো নাকি? যে একটু ক্লিয়ার করে দিয়ে যাই। দেখেন নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে, একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো। আশা করছি এখানে সব থেকে ছোট্ট যে একটা ভাই আছে, ওই প্রশ্নের উত্তরটা ছোট্ট একটা ভাই দিয়ে দিতে পারবে। প্রশ্নটা আপনাদের কাছে রাখবো আর উত্তর আপনারা প্রত্যেকেই দেবেন। আশা করছি আমাকে আর বুঝাতে হবে না নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে। প্রশ্নের উত্তর দিলেই আপনি আরেকটা উত্তর পাবেন নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে। প্রশ্নটা আপনাদের কাছে রেখে ফেলি, আপনারা সকলেই বলেন মদ খাওয়া হারাম না হালাল? মদ খাওয়া হলো হারাম, তাই তো নাকি? এই মদ খাওয়া হারাম করেছে কে? আমি আসেম বিল্লাহ আমরা সকলে মিলে মদ খাওয়া হারাম করেছি, তাই তো নাকি? যে মদ খাওয়া হারাম করেছে কে? আল্লাহ, তাই তো নাকি? আচ্ছা শরিয়াত ইসলাম বলছে কি মদ খাবে না? কাকে বলছে? অন্য কোন ধর্মের ঘরের ছেলেকে বলছে কি? অন্য কোন ধর্মের মানুষকে বলে না, তাই তো নাকি? কি বলছে? এ মুসলমানের ঘরের ছেলে তোমাদের জন্য মদ খাওয়া হারাম হারাম হারাম। এবার আপনি বলেন আপনাকে মদ খাওয়ার পারমিশন কে দিয়েছে? আপনি জানেন মুসলমানের ঘরের ছেলে হয়ে মদ খাওয়া হারাম, জেনে শুনে মদ খেয়েছেন, নেশা করেছেন। আর এই জেনে শুনে মদ খেয়ে নেশা করে যদি যে শরিয়াত মেনে যদি 3টে তালাক দেন, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। যে আপনাদের আরেকটা কথা বলে যাই, এখানে অনেকে একটা যুক্তি দেয়, আপনাদের এখানে দেবে কিনা জানি না, তবে মনে হয় দিতে পারে। সেটা হলো কি জানেন, অনেক জায়গায় যুক্তি দিয়ে বলে নেশা করার পরে নাকি ব্রেন নাকি ঠিক থাকে না, বলে না? বলে না অনেকে বলে তো নাকি? ফতোয়া কিন্তু আলাদা আর যুক্তি আলাদা, আগে বলছি। তবে আমি আসেম বিল্লাহ এই যুক্তিটাকেও কেটে দিই। কিভাবে কাটি? অনেকে বলে নেশা করার পরে নাকি ব্রেন কাজ করে না, আর আমি বলি কি জানেন, নেশা করার পরে আবার তার ব্রেন কিন্তু আরো ভালো কাজ করে। যেমন উদাহরণ দিই, আপনারা দেখবেন কোন নেশাখোর রাস্তাতে আসছে, নেশা করে আসার পথে রাস্তার ধারে কোন নোংরা জিনিস পড়ে আছে, ওই নোংরা জিনিসটা নেশাখোর তুলে খাচ্ছে। কোন নেশাখোরকে আপনারা দেখেছেন?
দেখেছেন? দেখতে পারেন আপনারা। নিশাখোর রাস্তাতে নিশা অবস্থায় আসছে, নোংরা জিনিস তুলে খাচ্ছে, দেখতে পারেন আপনারা। তবে আরেকটা কথা বলে যাব বোঝানোর জন্য, মাইন্ড নেবেন না, ডন মাইন্ড নেবেন না। তবে আপনাদের বলে যাই বোঝানোর জন্য বলছি, কোন নিশাখোর রাস্তাতে আসছে নিশাখোর অবস্থায়, রাস্তার ধারে গু পড়ে আছে, কোন নিশাখোরকে দেখেছেন গু তুলে খাচ্ছে? দেখেছেন আপনারা? একটা সময় দিয়ে যাবো আপনাদের, একটা সময় প্রত্যেককে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি, কোন নিশাখোরকে আপনারা দেখবেন না গু তুলে খাচ্ছে, কোন নিশাখোরকে দেখবেন না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই কারণে, কি কারণ? ওই নিশাখোর তার টনটনে জ্ঞান আছে যে ওটা হচ্ছে গু, হাত দিয়া যাবে না। বুঝতে পারছেন না? যে ওই নিশাখোর যে রাস্তাতে আসছে ও জানে ওটা হচ্ছে গু, হাত দিয়া যাবে না, দিলে কি হবে? বিপদ, তাই তো নাকি? যে গুয়ের বেলায় জ্ঞান ভালো আছে, তাই তো নাকি? আর তালাক দেওয়ার সময় বলছে হুজুর, ফুরফুরা দরবার শরীফে ফতোয়া নিতে গিয়ে বলছে ভাইজান দিয়ে ফেলেছে নিশা করা অবস্থায়, দেখেন না ফতোয়াটা যদি একটু এদিক ওদিক করা যায়। বুঝতে পারছেন না? ফতোয়া এদিক ওদিক করা যাবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি মোটামুটি আপনাদের কাছে এসে যেটা বুঝলাম আলোচনা করে, আল্লাহ করে আপনারা সব জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, মা বোনেরা আলোচনা শুনছেন। আলোচনাটা একটু আগানোর জন্য আর একটা প্রশ্ন রাখলে আপনাদের কি কোনো অসুবিধা হতে পারে? হতে পারে কি? একটা ছোট্ট একটা প্রশ্ন রেখে আলোচনাটা আরো একটু আগাতে চাই। আসেন আপনারা বলেন, মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? মানুষ মানুষের রক্ত খাওয়া কি বলেন? আপনারা বলেন। আপনারা বলছেন হারাম, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হচ্ছে হালাল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? হ্যাঁ, দেখেছেন আমার এই সামনে একজন ভাই বসে জোরে আওয়াজ পেয়েছি, বাকি অনেকে দিয়েছেন, আসতে হলেও দিয়েছে, আবার অনেকে চুপ করে আছেন সুবহানাল্লাহ, আবার অনেকে জানেন। দুটো কারণ বলে যায়। একটা কারণ কি জানেন? আপনারা বলবেন ভাই আপনার থেকে বড় বড় ওলামা হযরতদের জবান থেকে শুনেছি রক্ত খাওয়া হারাম, মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ দিইনি। আবার অনেকে বলবেন আমি নিজে কিতাবের মধ্যে পড়েছি রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ দিইনি। তবে আমি আপনাদের বলে যাই, শরিয়াত বলছে কি একটু আপনাদের জানিয়ে দিয়ে যাই। শরিয়াত বলছে কি জানেন? যদি আপনার রক্ত খায় শরিয়াত বলছে ওটা হবে হারাম, আপনি যদি আমার রক্ত খান শরিয়াত বলছে ওটাও কিন্তু হবে হারাম। আপনি যদি ওনার রক্ত খান ওটা হবে হারাম, উনি যদি আপনার রক্ত খায় ওটা হবে হারাম। তাহলে রক্ত খাওয়া হালাল আমি বললাম কিভাবে? হালাল আমি বললাম এইভাবে। কিভাবে? আপনাদের জানাই, আজকে আপনারা জিনার মোহাব্বত ভালোবাসা বুকে নিয়ে যে এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই এসে আপনারা বসেছেন, তিনি অন্য কেউ নাই, আমার আপনার নবী, নূর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী না होता तो कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलो, আরো জোরে হবে না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? আমার আপনার নবীর রক্ত মোবারকটা খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? যে আমি আপনার রক্ত খেলে হারাম, উনি আমার যদি খায় হারাম, আপনি ওনার যদি খান হারাম, উনি আপনার খেলে হারাম। শরিয়ত বলছে ঠিক শুনেছে, কিন্তু এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে এখানে এসে বসেছি, সেই নবীর রক্তটাকে খাওয়াও আল্লাহ তিনি হালাল করেছিলেন। আর একবার জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে
দিয়ে যায় আমার নবী রক্ত মুবারকটা খাওয়া আল্লাহ হালাল করেছিল। এই যুবকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী সাহাবা নাম ছিল হযরতে জুবায়ের। আল্লাহ নবী একদিন হযরতে জুবায়ের হুজুরকে ডাক দিয়েছিল, ও বাবা জুবায়ের একবার দরবার শরীফে আসো। হযরতে জুবায়ের আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিল। হযরতে জুবায়ের ওই সময় আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি হইছে বলুন। আল্লাহ নবী ওই সময় হযরতে জুবায়ের হুজুরের হাতে একটা মাটি সরা তুলে দিয়েছিল। ওই মাটি সরাটা তুলে দিয়ে আমার আপনার নবী বলেছিল, ও বাবা জুবায়ের আমি রাসূলুল্লাহ আমার রক্ত মোবারক আছে এই মাটি সরার ভেতরে। ও বাবা জুবায়ের এই রক্তটাকে তুমি কোন একটি জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসো। হযরতে জুবায়ের হুজুরের হাতে আল্লাহ নবীর রক্ত। হযরতে জুবায়ের হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের কোথায় রাখি, কোথায় রেখে দিয়ে আসি, কোথায় ফেলে দিয়ে আসি। হযরতে জুবায়ের হুজুর চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের পানিতে ফেলে দিই। হযরতে জুবায়ের চিন্তা করে না 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 আল্লাহ নবী রক্ত আমি জুবায়ের পানিতে ফেলে দিতে পারি না। হযরতে জুবায়ের আমার নবী রক্ত মোবারক হাতে করে নিয়ে রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্ত মোবারকটা আমি জুবায়ের দাবন করে দিয়ে। হযরতে জুবায়ের চিন্তা করে না না আমি জুবায়ের আমার বেয়াদবি হয়ে যাবে। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে জুবায়ের আল্লাহ নবী রক্ত মোবারকটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে যেতে হযরতে জুবায়ের হুজুর করেছিল আল্লাহ নবী রক্তটা ওই সরাটা উঁচু করে তুলে আমার আপনার নবী রক্ত মোবারকটা পিয়ে খেয়ে ফেলেছিলেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী রক্ত মোবারকটা পিয়ে খেলেন আল্লাহ নবী সাহাবা, কি নাম? হযরতে জুবায়ের। খাবার পরে খালি সরাটা আবার আমার আপনার নবী দরবার শরীফে নিয়ে এসে হাজির। দরবার শরীফে এসে দাঁড়িয়ে আছে খালি সরা হাতে করে নিয়ে। আল্লাহ রসুল হযরতে জুবায়ের হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, বাবা জুবায়ের আমার রক্তটা কি করলে, কোথায় ফেলে দিয়েলে? হযরতে জুবায়ের হুজুর বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনার রক্তটা মাটিতে পানিতে ফেলে দেবো চিন্তা করেছিলাম, আমি জুবায়ের কাজ করতে পারি না, আপনার রক্ত মোবারকটা পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ রসুল শোনার সাথে সাথে বলেছিলেন, ও বাবা জুবায়ের আমি রাসূলুল্লাহ আমার রক্ত মোবারক তুমি আজকে পিয়ে খেয়েছো, তোমার শরীরের মধ্যে তোমার বডির মধ্যে প্রবেশ করেছে। বাবা জুবায়ের শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার রক্ত মোবারক তোমার বডির মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করেছে। আমার আল্লাহ তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে না হারাম করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আপনার নবী যদি শুধু এইটুকুন বলে ছেড়ে দেওয়া হয় রক্ত খাওয়া হালাল, তাহলে ফিতনা দেখা দিবে, তাই তো নাকি? আপনাকে আমাকে বলতে হয় আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম, আপনি যদি ওনার রক্ত খান ওটা হবে হারাম। যে তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী রক্ত মুবারকটাকে খাওয়া তিনি আল্লাহ হালাল করেছিলেন। আরেকবার জোরে বলুন, আরো জোরে
হবে না যে আল্লাহ আমার আপনার নবীকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আসমানের উপরে একটা মেঘ থাকতো। ওই মেঘের ডিউটি হলো কি, নবী কখন হাঁটবে ওই মেঘটা আমাদের নবীর মাথার উপরে ছায়া করে করে চলে যেত। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ভাই ছেলে হিসাবে জানায় আমার আপনার নবী যখন কোন মরা গাছের তলায় গিয়ে বসতেন, হাদিস শরীফ সাক্ষী দেয় ওই মরা গাছটা জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে নবী যদি আমাদের মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ হতো, অনেকে বলে থাকে, তবে আপনাদের বলে যায় নবী যদি আমাদের মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ হতো, তিনার রক্ত মোবারকটা খাওয়াও হারাম হতো। যে আর আমার আপনার নবী শুধু রক্ত মোবারক নাই, যে হাদিস শরীফ সাক্ষী দেয় পিচ্ছাপ মোবারক খেয়েছিল। সাহাবাদের নাম সেফা। কি নাম? সেফা। আল্লাহর রাসূলের পিচ্ছাপ মোবারক খাওয়ার পরে দেখতে পাওয়া যায় সেফা বলে সাহাবা হুজুরের শরীর থেকে মেসকে আম্বার বলা হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি মেসকে আম্বারের থেকে অনেক অনেক বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সেই নবীর মোহাব্বত ভালোবাসা আমরা সকলে মিলে একবার জোরে আওয়াজে মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলেরই মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলেরই মালা, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার নবীর মোহাব্বত ভালোবাসায় সকলে একটু জোরে আওয়াজে পড়েন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে।
জোরে হবে না? আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? লাল ফুলকে প্রশ্ন করি রন্তি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার মুরব্বী চাচা জান গণেরা, আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে সালামের নজরানা একটু পৌঁছে নবী সালাম। আশেপাশে আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, আপনারা প্রত্যেকে চলে আসে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আজকে এই মাহফিলটা আল্লাহ করিয়েছে, আমার কমিটি ভাইরা করেছেন মাহফিলটা, অনেক কষ্ট মেহনত করে মাহফিলটা করেছেন, ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? আচ্ছা, একটা মাহফিল করতে গেলে শুধু অর্থ টাকা দিলে শুধু হয়ে যায় যে না, কমিটির ছেলেরা অর্থ যেমন দিয়েছে আপনাদের সহযোগিতায়, আবার কমিটির ছেলেরা মাহফিলটা করতে গিয়ে কত চিন্তা ভাবনা কষ্ট মেহনত করতে হয়েছে, অনেক কষ্ট মেহনত চিন্তা ভাবনা করার পরে অর্থ দিয়ে সময় দিয়ে মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি নয় আপনারা? আপনারা বলছেন খুশি। যদি আমি জানতে চাই কতটা খুশি, আমার মনে হয় আপনারা উত্তর দিয়ে বলবেন আমরা অনেক 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 বেশি খুশি, তাই তো নাকি? আপনারা এটাই বলবেন। কিন্তু আপনাদের জানাই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও অনেক অনেক বেশি খুশি। কারা? এখানে অনেকে এসে দাঁড়িয়েছেন, আমার চাচারা আছেন, ভাইরা আছেন, মা বোনেরা অনেকে আলোচনা শুনছেন, অনেকের আব্বা জান নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে, অনেকের আম্মা জান নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে, অনেকের নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। মনে রাখবেন, আজকে মাহফিলটা হওয়াতে এই গ্রামের এই পাড়ার কবরবাসীরা আমাদের থেকে তারা অনেক অনেক বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে কবরবাসীরা, কবরে শুয়ে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে। আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা দোকান সব ফেলে রেখে এলাম। আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, একটা আশা কবরবাসীদের। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে কি আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব, কখন একটু
যে স্বভাব পাঠায়। আসেন আজকে এই মাহফিল থেকে দোয়া হবে, কবরবাসীর জন্য দোয়া হবে, আমরা যারা হায়াতে আছি আমাদের জন্য দোয়া হবে। আসেন আমরা সকলে তার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু জোরে আওয়াজে মহাব্বতের সাথে একবার সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবান শুকর আলাইনা মাদালিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী দরসারদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াত। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা আমদিনা। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি যাবে কামালিহি কাসবাত যাবে জামা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওগো মা আমেনা, তোমার কোরে ঘরে রহমত খোদা
পরে জোরে জোরে ও গো মা আমেনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চমন চমে অন্য গোলাপ নামটি তাহার মাকা মোহাম্মদ রসূল আব্বারে মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদার পরে জোরে জোরে ও গো মা আমেনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে কিছু অল্প সময়ের জন্য কিছু জিনিস একটু আশা করব, পূরণ হবে বলে মনে হয়? পূরণ হবে বলে মনে হয়? বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে হবে না? কি আশা করব আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন, তাই ইনশাআল্লাহর আওয়াজটা খুব স্লো, তাই তো নাকি? হ্যাঁ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু শুধু কি ইশারা, ইশারা দিলে জ্ঞানী গুণীরা ধরে ফেলে কি বলতে চাইছি। আর আল্লাহ করে আপনারা তো সব জ্ঞানী গুণী, মানে কি আমি আলেম আপনাদের বলেছি, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে আপনারা ইশারা দিয়েছি ধরে নিয়েছেন কি আশা করতে পারি, এতে কিন্তু একটা সুবিধা হলো। কি বলেন দেখে, আপনাদেরও বেশি সময় কষ্ট করে বসে থাকতে হবে না, আর আমাকেও আর বেশি বলতে হবে না। যাই হোক, আল্লাহ করে আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন, তাই আমি আপনাদের কাছে এখানে একজনকে হাত তুলতে বলবো। যত ভাই চাচা আছেন একজনকে হাত তুলে দেখাতে বলবো। হাত তুলে দেখান এমন একজন ভাই চাচা আছেন জীবনে কোনো জায়গায় আপনি 1 টাকাও দান করেননি, এরকম কোনো ভাই চাচা আছে বলে মনে হয়? হাত উঠবে বলে মনে হয় কি? আল্লাহ করে এর দ্বারা প্রমাণ কি? আল্লাহ করে আপনার প্রায় জায়গায় প্রায় টাইমে প্রায় সময় কোনো না কোনো জায়গায় আপনারা দান আপনারা করেন বিভিন্ন নিয়তে। কেউ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ দোকানের দিকে খেয়াল করে যে বিভিন্ন নিয়তে আপনারা দান করেন। আজকে একটা খাস নিয়ত করে দান করুন। আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে, কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ তো থাকবেই, পাশাপাশি আব্বার রুহের মাগফিরাতের জন্য, আম্মা তার রুহের মাগফিরাতের জন্য, দাদু দাদি তাদের রুহের মাগফিরাতের জন্য, নানা নানি আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ভাই বোন তাদের রুহের মাগফিরাতের জন্য, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আল্লাহ চাইলে এই দানের স্বভাব তারা কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এমন একজন ভাই এমন একজন চাচা আছেন
যে ভাই থাকতে না পেরে হাত তুলে বলছে 2000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা? আমার আজগার আলী ভাই কই? এটা আর ইসমাইল ভাই আর মুন্নাফ আলী ভাই, তাই তো নাকি? ও আব্দুল সালাম, যে আমার আব্দুল সালাম ভাই তিনিও বলছে 2000 টাকা দেবে, জোরে বলুন না মারহাবা? আর একটু জোরে হবে না? আর আমার এখানে ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল ভাই, তিনিও বলছে 2000 দেবে, জোরে হবে না মারহাবা? আচ্ছা, আমার এই 3 ভাইয়ের উপরে আপনাদের কি কোনো রাগ আছে নাকি? যেন মনে হচ্ছে কিছু রাগ একটা আছে, একটু জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? আল্লাহ আমার এই 3 ভাইয়ের আল্লাহ হাতকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই 3 ভাই থাকতে না পেরে 2000 করে 6000 টাকা দেবে। আল্লাহ 3 জনের দানকে কবুল করে 3 জনের আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে, আল্লাহ এই দানের স্বভাব তাদের রুহে 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 পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই 3 ভাইয়ের আল্লাহ দানকে কবুল করে 3 জনের রুজিতে রেজেকে কারবারে ব্যবসাতে বাণিজ্য চাষে আবাদে আল্লাহ কি কাজ করে আল্লাহ আপনি ভালোই জানেন। 3 জনের রুজিতে রেজেকে বরকত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আর একজন 2000 টাকা। সাহেব আলী ভাই, আপনার নাম? ও মাশাআল্লাহ। আমার সাহেব আলী ভাই সামনে বসে আছেন থাকতে না পেরে, তিনিও বলছে 2000 দেবে, জোরে বলুন মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা? আমার সাহেব আলী ভাই সকলে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আমার সাহেব আলী ভাই 2000 টাকাকে কবুল করেন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ সাহেব আলী ভাই এবং তিনার পরিবারের কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন সাহেব আলী ভাইয়ের পাশাপাশি আর একজন 2000 টাকা, 4 জন হয়েছে। আর একজন দেখি, কই? ও ছোট্ট একটা বাচ্চা, তিনার আপনার কি হয়? মেয়ে হয় নাকি? আর দিচ্ছেন ওনা আব্বার নাম কি? আব্বাস উদ্দিন মন্ডল। মেয়ের নামে, মেয়ের নাম হলো আরশি আঞ্জুম, তাই তো নাকি? ছোট্ট একটা বাচ্চা, বাচ্চা মেয়ের নামে বাপ থাকতে না পেরে বলছে 2000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা? আল্লাহ পাক এই বাচ্চার বাপের দানকে আল্লাহ কবুল করে আল্লাহ বাচ্চার কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ বাচ্চাকে আল্লাহ কঠিন কঠিন রোগ বেমার থেকে হিফাজত করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই বাচ্চার হায়াত দারাজকে বাড়িয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কজন হলো? 5 জন হয়েছে, তাই তো নাকি? এটা যদি 10, ও 10 তো আপনি লিখেই রেখেছেন, তাই তো নাকি? হ্যাঁ 10 তো লিখেই রেখেছে আল্লাহ কারে, যে হ্যাঁ 5 জন হয়েছে। দেখি 6 নম্বরে 2000 এমন কোন ভাই, এমন কোন চাচা যে 2000 টাকা আল্লাহ আপনার এই দান কবুল করবে, আল্লাহ আপনার মনের নেক আশা পুরা করবে। তবে আপনাদের জানাই কে কি নিয়েতে দান করছে, মনের খবর জানে কে? বলেন সকলে। মনের খবর জানে আল্লাহ। আর আপনিও কিন্তু জানেন যে দানটা করছেন বেকার নয়। অনেক টাকা আমরা অনেক জায়গায় ফালতু আমরা খরচ করে থাকি। যদি মোবাইলে যদি হিসাব করা যায় মাসে কত টাকা করে খরচ হয়, আর আজকে আপনি যে দান করছেন আপনি নিজেও জানেন যে এটা বেকার হবে না। যে আছেন 6 নম্বরে 2000 টাকা, একটু নাম লেখাবেন, হাত তুলে দেখা। 6 নম্বর
আমার এমন কোন ভাই, এমন কোন চাচা নবী প্রেমিক, রসুল প্রেমিক আছেন? আপনার আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, তাদের রুহের মাগফিরাতের জন্য যে এমন কোন ভাই চাচা আছেন আপনার কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকানের দিকে খেয়াল করে আপনার পরিবারের যে শরীর অসুস্থ, শরীর খারাপ, আল্লাহ চাইলে শরীর সুস্থ করে দেবেন, ভালো করে দেবেন দানের ওসিলায়। কত টাকা ডাক্তারকে দিতে হয়, যে সামান্য রিপোর্ট, ডাক্তার বলেছে এটা রিপোর্ট, ওটা রিপোর্ট, ওটা রিপোর্ট করতে করতে কত টাকা খরচ হয়। আল্লাহ চাইলে দানের ওসিলায় আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ রোগ বেমার থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আছে এমন কোন নবী প্রেমিক, রসুল প্রেমিক দেখি 2,000 টাকার একজন দেখি কই? ও মাশাআল্লাহ, মোহাম্মদ ইমরান হাসান আমার ভাই। ভাইয়ের নাম কি আপনার? মোহাম্মদ আজিজুর রহমান। লিখালিখি করছে আজিজুর রহমান ভাইয়ের ছেলে মোহাম্মদ ইমরান হাসান, ছোট্ট একটা ভাই। হ্যাঁ, আপনার আমার ভাই ছেলের নামে থাকতে না পেরে 2,000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা, একটু আস্তে বলুন মারহাবা, আরো আসতে হবে না মারহাবা? এদিককার নিয়ম দেখছি আলাদা, দেখছি পুরো আলাদা, তাই তো নাকি? আসতে বললে দেখছি জোরে হচ্ছে আবার। হ্যাঁ, জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ পাক এই 2,000 টাকাকে কবুল করে আল্লাহ এই বাচ্চার কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করে। আল্লাহ এই 2,000 টাকাকে কবুল করে আল্লাহ ইমরান হাসান, তাই তো নাকি? আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ আপনি নেক আল্লাহ আলেম বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ বাচ্চা এবং বাচ্চার পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এটা কি? মোহাম্মদ তাকিম, তাই তো নাকি? তাকিম হোসাইনি, মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, নগদ 200 টাকা। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ এই বাচ্চারও কপাল তকদির নসিবকে আল্লাহ বড় করে, হায়াত দারাজকে বাড়িয়ে দেন। আল্লাহ হাক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা, আল্লাহ ঘরে মা বোনেরা খুব দান করে। তবে দেগঙ্গা থানার একটা নাম আছে, আর একটা কি জানেন? এই দেগঙ্গা থানার মা বোনেরা এত দান করে, ছেলেরা কিন্তু এত পারে না, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনদের কাছে কমিটি ভাইরা যাচ্ছে, আপনারা যারা নাম লিখাতে চান একটু নাম লিখিয়ে পাঠান। যে আমাদের আরাবুল কি, আরাবুল ইসলাম, আরাবুল ইসলাম ভাই থাকতে না ফেরে 2,000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? আরাবুল ইসলাম ভাই কই? হাতটা দেখি না, আছে কেন? ও আরাবুল ইসলাম ভাইয়ের আব্বা, তিনি আপনার ওয়াদা করছেন ছেলের নামে, তাই তো নাকি? আল্লাহ পাক আরাবুল ইসলাম ভাইয়ের আব্বা এবং ছেলের মনের আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 2,000 টাকাকে কবুল করে আল্লাহ দানের ওসিলায় আরাবুল ইসলাম এবং তিনার আব্বা পরিবারকে আল্লাহ দুশমনের হাত থেকে, দুশমনের চক্রান্ত থেকে হেফাজত করেন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কত? 7টা হয়েছে। যে তাওসিফা কত টাকা? তাওসিফা 1,000 টাকা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক এই 1,000 টাকাকে কবুল করে আল্লাহ তাওসিফা এবং তিনার আব্বা পরিবারের কপালে তকদিরে আল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আছেন এমন কোন ভাই চাচা আছেন দেখি 2000 টাকা করে আপনারা দিয়েছেন আল্লাহ কারে 1000 টাকা করে দেবেন, একটু হাত তুলে দেখান তো দেখি 1000 টাকা করে। কি নাম, কি নাম বললো ওটা? মোহাম্মদ আব্দুল হান্নান ভাই 1000 টাকা। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আমার আব্দুল হান্নান ভাইয়ের 1000 টাকাকে কবুল করেন আল্লাহ, এই দানকে কবুল করে আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ তিনার এবং তিনার পরিবারকে আল্লাহ নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখি 1000 টাকা, 1000 বেশি না। কি নাম? গোপন, গোপন। মোহাম্মদ মহসিন মন্ডল আমার ভাই থাকতে না ফিরে তিনিও বলছে 1000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? এই ছেলেরা একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ আমার মহসিন মন্ডল ভাইয়ের 1000 টাকাকে কবুল করেন আল্লাহ, এই দানের ওসিলায় মহসিন মন্ডল ভাইকে আল্লাহ আপনার কাবা রওজাতে একবার হলো যাওয়ার তৌফিক দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম, কি নাম? আমি ওখানে যাব, কি বলবে বলো না, আমি লিখছি। আচ্ছা কি বলছে দেখে। সারিয়া, সারিয়া ও সাদিয়া সুলতানার নামে 1000 টাকা। জোরে হবে না মারহাবা? আরো বলুন মারহাবা। আল্লাহ সাদিয়া সুলতানার 1000 টাকাকে কবুল করে এই দানের ওসিলায় আল্লাহ মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলার নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ আপনি নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার রেজাউল মন্ডল ভাই তিনিও 1000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? আমার রেজাউল মন্ডল ভাই সকলে বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ আমার রেজাউল মন্ডল ভাইয়ের 1000 টাকাকে কবুল করে আল্লাহ তিনার কপালে তকদিরে নসিবে আল্লাহ তিনার পরিবারকে আল্লাহ বড় হুজুর পীর কেবলা নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ডাক্তার সাহেব ভাই কই? ও রাস্তার ধারে, তাই তো নাকি? মোহাম্মদ ডাক্তার আসাদুর রহমান ডাক্তার সাহেব থাকতে না ফেরে 2000 টাকা দেবে বলছে এই মাহফিলের জন্য। ডাক্তার সাহেবের জন্য কি দোয়া চাইবো গো, যাতে রোগী বেশি বেশি হয় নাকি? হ্যাঁ, আমার ডাক্তার সাহেব এই গ্রামে বসে নাকি? ওষুধের দোকান। হ্যাঁ, আমার ডাক্তার সাহেব ভাই থাকতে না পেরে 2000 টাকা দেবে। দোয়া চাই আল্লাহ পাক আমার ডাক্তার সাহেব ভাইয়ের কাছে আল্লাহ যে সমস্ত রোগী পেশেন্ট যায় আল্লাহ পাক ডাক্তার সাহেবের ওসিলায় আল্লাহ আপনি তাদের শরীরকে সুস্থ করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? নারে তাকবীর। আল্লামা ডাক্তার সাহেব ভাই 2000 টাকাকে কবুল করে আল্লাহ তিনার ওষুধের দোকান আছে, ওষুধের দোকানে আল্লাহ আপনি বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছেন 1000 টাকা দোয়া চাইবো, আপনাদের বেশি কষ্ট দেব না, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আছেন 1000 টাকা দেবেন এমন কোন ভাই চাচা আছেন কি 500 টাকা দেবেন? চাচা আছেন? কি নাম, কি নাম বলেন? মোহাম্মদ মজনু মন্ডল, তাই তো নাকি? আল্লাহ করে আমার চাচা হবে না ভাই হবে?
চাষাই হবে তো মনে হচ্ছে না ইমাম? হ্যাঁ, চাষাই হবে তার লেখারে যে একটু দেখে নিতে হয়। চাচাকে আবার ভাই বলে ফেললো, অসুবিধা আছে? অসুবিধা নেই, অসুবিধা আছে তো নাকি? আবার ভাইকে চাচা বললো সমস্যা। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় বাংলাদেশের কথা। বাংলাদেশের আমি কালেকশন করছি 70 বছর বয়স চাচা, আর তাকে খালি ভাই ভাই বলছে। মুরব্বি তো ফুল খেপে গরম একদম, বুঝতে পারছেন না? হ্যাঁ, তাই একটু দেখে নিলাম। নাম হচ্ছে আমার মজনু চাচা, তাই তো নাকি? থাকতে না ফেরে কত টাকা? 500 টাকা। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার এই চাচার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই চাচার 500 টাকাকে কবুল করে আল্লাহ আমার চাচার কপালে, তকদিরে, নসিবে, দানের ওসিলায় আপনার কাবা নবী রওজায় একবার হলো যাওয়ার তৌফিক দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসাদুর রহমান ডাক্তার সাহেবের ছেলে, তাই তো নাকি? ডাক্তার সাহেবের ছেলে, হ্যাঁ, নাম হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। থাকতে না পেরে ডাক্তার সাহেবের ছেলে 1000 টাকা দেবে তিনিও, জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। আল্লামা ডাক্তার সাহেবের ছেলে আশিকুর রহমান ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ ডাক্তার সাহেব ভাইয়ের ছেলের এই দানকে কবুল করে আল্লাহ তিনার কপালে, তকদিরে, নসিবে হুজুর পীর কেবলা নেক দুয়া, নেক ফয়েজ আল্লাহ আপনি নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, মেয়েদের নাম বলতে যে আমার মা বোনের ওখান থেকে আল্লাহ কারে 4000টা ওয়াদা, আর লগতে মা বোনেরা কেউ 100, কেউ 200, কেউ 50, কেউ 10, কেউ 1 টাকা, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছে মা বোনেরা দিয়ে পাঠিয়েছে মাশাআল্লাহ 4000। আর লগতে দিয়েছে আল্লাহ আমার প্রত্যেক মা বোনের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই দানের ওসিলায় আমার মা বোনেদের প্রত্যেকের মনে বেশি 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 আল্লাহ সুখ শান্তি দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বোনেদের দানকে কবুল করে মা বোনেদের আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে তাদেরও রুহে রুহে স্বভাবকে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? বুঝলি কে দিচ্ছে? কই? ও বাকি বিল্লাহ ভাই, তিনার আব্বাজানের শরীরটা অসুস্থ। বাকি বিল্লাহ ভাইয়ের আব্বাজানের শরীরটা অসুস্থ। হ্যাঁ, তিনার আব্বাজানের নাম আপনারা জানেন, বজলুর রহমান, তাই তো নাকি? অসুস্থ, শরীর ভালো নয়, যে সন্তান থাকতে না পেরে বাপের মহব্বতে বলছে 1000 টাকা দেবে। দোয়া চাই আমরা সকলে মিলে আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তিনার আব্বাজানের শরীরকে আল্লাহ আপনি সুস্থ করে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাইয়ের 1000 টাকাকে কবুল করে আল্লাহ তিনার আব্বাজানের হায়াত আল্লাহ আপনি বেশি বেশি বাড়িয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের ওসিলায় তিনার আব্বাজানকে আল্লাহ আসমানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান আলী ভাই থাকতে না পেরে 1000 টাকা দেবে। কই শাহজাহান আলী ভাই? শাহজাহান আলী ও পিছনে আছে নাকি? আমার শাহজাহান আলী ভাই থাকতে না পেরে তিনিও 1000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। শাহজাহান আলী ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ শাহজাহান আলী ভাই আল্লাহ তিনার পরিবারকে আল্লাহ দুশমনের হাত থেকে, দুশমনের চক্রান্ত থেকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আমার নাজিরউদ্দিন ভাই 500 টাকা দেবে, জোরে হবে না মারহাবা। আমার নাজিরউদ্দিন ভাই সকলে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আমার নাজিরউদ্দিন ভাইয়ের 500 টাকাকে কবুল করে আল্লাহ তার মনের খবর আল্লাহ আপনি ভালোই জানেন। আল্লাহ নাজিরউদ্দিন ভাইয়ের মনের পুরা নারে তাকবীর, নারে তাকবীর। মান্নান ভাই কই? আমার মান্নান ভাই, ও মান্নান ভাই থাকতে না পেরে 2000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা। আমার মান্নান ভাই হাত তুলে, ও এই তো মান্নান ভাই থাকতে না পেরে 2000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে হবে না মারহাবা। আল্লাহ আমার মান্নান ভাইয়ের 2000 টাকাকে কবুল করে আল্লাহ মান্নান ভাইয়ের মনের নেক আশাকে পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 2000 টাকাকে কবুল করে মান্নান ভাইয়ের কপালে তকদিরে নসিবে একবার হলো আপনার কাবা নবীর রওজাতে যাওয়ার তৌফিক দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মান্নান ভাই শরীরকে সুস্থ রাখেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্দুল মোমিন ভাই, আমার আব্দুল মোমিন ভাই 500 টাকা, জোরে হবে মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার আব্দুল মোমিন ভাই 500 টাকাকে কবুল করে সেজ হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ তিনার কপালে তকদিরে নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন এখানে এমন কোন ভাই চাচা আছে তাবারুক রান্না করার জন্য, তাবারুক রান্না করার জন্য একজন ভাই হাত তুলে দেখান, তাবারুক রান্না করার জন্য যা নুন লাগে দেবে। আমার হাসান ভাই 1000 টাকা দেবে, জোরে হবে না মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। হাসান ভাইয়ের 1000 টাকাকে কবুল করে হাসান ভাই আল্লাহ তিনার পরিবারের কপালে তকদিরে নসিবে আশিকে রাসূল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোহাম্মদ আব্দুল মুহিদ ভাই 1000 টাকা, জোরে হবে না মারহাবা। আল্লাহ আব্দুল মুহিদ ভাই 1000 টাকাকে কবুল করে আল্লাহ হারওয়ার গোড়াচাঁদ আব্বাসী হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই তাবারুক রান্না করার জন্য যা নুন লাগে একজন দিকে হাত তোলেন তো দেখি। নুনটা তুলতে হবে আগে, তারপরে গরু পরে উঠবে। আছে কে দেবেন? আমার আব্বাসউদ্দিন ভাই থাকতে না পেরে দাদা দাদি আল্লাহর থেকে সারা গেছে, আল্লাহ থেকে সারা দিয়েছে। দাদা দাদির নামে 500 টাকা তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ এই 500 টাকাকে কবুল করে আল্লাহ তিনার দাদা দাদির রুহে সবখানা পৌঁছে দেন দানের ওসিলায়। আল্লাহ তিনার দাদা দাদির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না, নারে তাকবীর। আমার তরিকুল ভাই 500 টাকা, জোরে হবে না মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তরিকুল ভাইয়ের 500 টাকাকে কবুল করে আল্লাহ তরিকুল ভাইয়ের রুজিতে রেজেকে আল্লাহ বরকত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তরিকুল ভাইয়ের কপালে তকদিরে নসিবে সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কে দেবে? আপনি কি নাম? মোহাম্মদ আব্দুল হান্নান। মনে রাখবেন নুন কম হলো আমাদের নজরে কম, আল্লাহ দরবারে কি অনেক বেশি নাই? যে আমার আব্দুল হালিম ভাই, তারপরও বলি তাবারুক রান্না করতে গিয়ে আমার পাশেই তো বসে আছে, রান্না করেছে। এই তাবারুক রান্না করতে গিয়ে একটা হাঁড়িতে যদি 10,000 টাকা খরচ হয় আর ওতে যদি 5 টাকা নুন দিতে যদি ভুলে যাই বা বাদ দিয়ে দেয়, বলেন 10,000 টাকা খরচ করার পরে ওই তাবারুকে বা বিরিয়ানির টেস্ট লাগবে? লাগবে কি? লাগবে না, তাই তো নাকি? তাই তাবারুক রান্না
করার জন্য যা নুন লাগে দেবে, তাই তো নাকি? নাম মোহাম্মদ আব্দুল হান্নান, তাই তো নাকি? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আচ্ছা, তাবারুক রান্না করার জন্য এক বস্তা আলু কে দেবেন? নাম? ও মাশাআল্লাহ, ভাইয়ের আব্বা মোহাম্মদ আহমদ আলী মন্ডল, আমার চাচা থাকতে না ফিরে আজকের এই মাহফিলের যে আপনারা মেহমান, পরের বছরে আল্লাহ যদি আমাদের হায়াতে যদি রাখে, পরের বছরের মাহফিলের মেহমানদের মেহমানদারি করার জন্য, তাবারুক রান্না করার জন্য আমার চাচা এক বস্তা আলু দেবে। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার চাচার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচার মনের আশাকে পুরা করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচার হায়াত দারাজকে বাড়িয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে, এই দানের স্বভাব তাদের রুহে রুহে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ও মিনহাজুর রহমান, আমার ছেলে মিনহাজুর রহমানের নামে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ ভাইয়ের ছেলের 1000 টাকা